আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই রুই মাছের ডিম ভাজা করে দেখাবো। রুই মাছের ডিম ভাজাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। এটা হচ্ছে রুই মাছের ডিম। আমি এখানে একটা মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমের মধ্যে যে রগটা থাকে সেটাকে উঠিয়ে নেব। আমার একটু উঠাতে কষ্ট হচ্ছে, এজন্য আমি পানিতে ডুবিয়ে রগটা উঠিয়ে নিচ্ছি। যদি দেখেন যে উঠে না, তাহলে এভাবে অবশ্যই পানিতে ডুবিয়ে রেখে দিবেন। তাহলে দেখবেন দ্রুত মাছের যে রগটা সেটা উঠে যায়। দেখছেন পানিতে ডুবিয়ে তারপরে করতে সহজে উঠে গেল। আমি এভাবে রগটাকে উঠিয়ে নিচ্ছি। আপনার উঠাতে না চাইলেও চলে, তবে রগটা উঠিয়ে নিলে কি হয়, ডিমটা ঝুরি করা বেশি ভালো হয়। আমার রগটা উঠা হয়ে গেছে। আমি ডিমটাকে ভালোভাবে ধুয়েও নিয়েছি। চুলার উপর প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর অবশ্যই মাছের ডিম ভাজা করার সময় একটু তেলটা বেশি করে দিবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে ভেজে নিব। আর অবশ্যই চেষ্টা করবেন মাছ ভাজাটাতে একটু পেঁয়াজের তেল বেশি নেওয়ার, কারণ মাছে ডিমটা অনেকেই খেতে চায় না, ছোট বড় অনেকেই খেতে চায় না। যারা খেতে চায় না তাদেরকে একটু পেঁয়াজের তেল দিয়ে যদি বেশি করে ভেজে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা বুঝতেই পারে না যে এটা মাছের ডিম এভাবে ভাজা হয়েছে। আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ, একটা লবঙ্গ, 2টা গোলমরিচ আর একটা দারচিনি। মসলাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসছে। আপনারা চাইলে হালকা ব্রাউন কালারও দিতে পারেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 চামচ। আর অবশ্যই একটু এখানে আদা রসুন বাটাটা বেশি দিবেন। মসলাটা যেন পুড়ে না যায়, তাই সামান্য পানি দিলাম। পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1/2 চামচের কম, হলুদ গুঁড়া 1/2 চামচ, ভাজা জিরা গুঁড়া 1/2 চামচ। আমি এখানে সামান্য চটপটির মসলা দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনাদের যদি টমেটো সস না থাকে তাহলে অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করবেন। আমার ঘরে টমেটো ছিল না, এইজন্য আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। মসলাগুলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মসলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। আর উপরে তেলটা যখন ভেসে আসবে তখন দিয়ে দিব মাছের ডিম। আমি এখন মাছের ডিমটাকে দিয়ে দিলাম। মাছের ডিম দেওয়ার পরে অনবরত এভাবে নাড়তে হবে। যেহেতু আমি এই মাছের ডিমটাকে ঝুরি করব। যদি আপনারা গোটা, গোটা খেতে চান, তাহলে মসলার উপর দেওয়ার পরে আপনারা পিস, পিস করে কেটে দিবেন। তবে আজকে মাছের ডিমটাকে ঝুরি করে ভেজে নেবেন। এজন্য এভাবে অনবরত নেড়ে-চেড়ে নিচ্ছি। আর দেখবেন অনেকেই ছোট বড় মাছের ডিমের খেতে চায় না। যারা খেতে চায় না তাদের জন্য আজকের এই রেসিপি। আমার বাচ্চা-কাচ্চাও মাছের ডিম খায় না। যদি এভাবে ভেজে দিই তাহলে তারা বুঝতেই পারে না এটা মাছের ডিম। সেজন্যই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি মাছের ডিমটাকে এভাবে অনবরত নাড়তে থাকবো। আমি ভুলেই গেছিলাম লবণ দিতে। এজন্য আমি এখন লবণটা দিয়ে দিলাম। আমি 1 চামচ লবণ দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে নিবেন আপনারা। লবণ দেওয়ার পরে আবার মাছের ডিমটাকে নেড়ে-চেড়ে ভেজে নিচ্ছি। আর এই মাছের ডিমটা ভাজা করার সময় অবশ্যই চুলার পাওয়ারটাকে মিডিয়াম আঁচে রাখবেন। হাই হিটে রাখলে দ্রুত মাছের ডিমটা পুড়ে যেতে পারে। আর মাছের ডিম পুড়ে গেলে আপনার আর খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি আমি 3টা কাঁচামরিচ ফালি করে কেটে। আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে অবশ্যই মরিচটাকে এভয়েড করবেন। আর এভাবে ডিম ভাজা করলে, এভাবে মাছের ডিম ভাজা করলে ছোট বড় সবাই মজা করে খায়। আমার মাছের ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমি ধনেপাতাটাকে এভাবে কেটে দিব। আমার মনে হচ্ছে আরেকটু ধনেপাতা লাগবে। আমি আরেকটু ধনেপাতা কেটে দিচ্ছি। তবে হ্যাঁ, ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা দিলে মাছের ডিমের যে একটা আঁশার সেন্ট থাকে সেটা কিন্তু আর থাকবে না। আমার ধনেপাতা দেওয়া হয়ে গেল। আমি এখন নেড়ে-চেড়ে ডিমটাকে ভেজে নেব। আশা করছি আজকের মাছের ডিম ভাজাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আমি এখন ডিমটাকে একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিম ভাজাটা কেমন হয়েছে। বন্ধুদের সাথে বেশি, বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।